হ্যালো গাইস, আজকে আমি বানাবো আইসক্রিম। তো আইসক্রিম বানাবার কারণে আমার কাছে ছিল আদান আনারস, আর আদান আনারসটা আমি অল্প কাটি নিলাম, আর আদানা ছিল ম্যাঙ্গোটাও কাটি নিলাম। তো সবগুলো আমি কাটি এক্সট্রা এক্সট্রা করে বানাবো, একলাকে বানাবো না। আগে আমি আনারসের আইসক্রিমটা বানাই নেবো। তো আমি আনারসটা কাটি অল্প ছোটো ছোটো করে নিলাম, মিক্সারের মধ্যে বসাই দিলাম। আর এটা আমি মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পরে, কারণ বহুত বেশি গরম দিচ্ছে, আর ছোটো পোলাপান থাকলে এই যে রাস্তাতে বেড়ায় আইসক্রিম আলা করে আইসক্রিম খাইলে হয়তো পেটের বেমার হবার পর। তো বহুত নিউজত দেখা আছে আইসক্রিমের মধ্যে চেরা পাড়া কিবা কিবি পোকা চোকা পাড়া জুক পাড়া। তো বাড়ির আইসক্রিম খাওয়াতে নেই, বাড়িতে যদি আইসক্রিম বানাই খাওয়া যায় তো আরও বেশি ভালো। তো না, আমার তখন আইসক্রিম খাবার কারণে করতেছিল, তাই আমি ভাবলাম যে আজকে আমি বাড়িতেই আইসক্রিম বানাই দিই। তো আমার এই যে আমি আনারসটা গ্রাইন্ড করবে দেওয়া হয়, আমি আমটা অল্প করে নিতেছি, কারণ আঠিটা ছাড়াই নিয়ে নাকবো। আর আমি একটা প্লেটের মধ্যে আঠিটা আমি ভালো করে ছাড়াই নিতেছিলাম। তো আমি গ্রাইন্ড করতে লাইন গেছিল গা, তা আমি অল্প টাইম ওয়েট করলাম। ওয়েট করার পরে এই যে আবার লাইন আমার আনারসের এই মিক্স করাটা হয়ে গেল গা। তারপরে আমি একটা ছোটো টিফিন নিলাম, টিফিনের মধ্যে আনারস কিনে ঢালি নিলাম। এর মধ্যে আমি অল্প ওয়েট করছি চিনি, আর অল্প ওয়েট করছি নিমক, কারণ এর মধ্যে দুধ এড করি নেই। দুধ এড করলে অন্তরে যদি বিষ হয়ে যায় গা তো ভয় লাগে। তারপরে আমার আনারসের আইসক্রিমটা রেডি হওয়ার পরে আমি আবার এই যে অল্প চিনি নিয়ে আমটা আমি অল্প চিনি দিলাম, অল্প নিমখ দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিম। তো আমার ছাড়াই আছে অল্প আঠিটা ছাড়াই নিচ্ছি। তারপরে আমি এই যে গ্রাইন্ডার বহাই দিলাম আবার মিক্স করবো। এখানে এটা মিক্স হওয়ার পরে আমি আবার একটু এর মধ্যে একটা টিফিন নিয়ে টিফিনের মধ্যে ঢেলে দিতে লাগবো। তো আমি এটাও গ্রাইন্ড করে নিলাম। এই যে আমার গ্রাইন্ড করা সে হয়ে গেছে প্রায়। তো হয়ে গেল তা এখন আমি এই যে একটা টিফিন নিলাম, টিফিনের মধ্যে যে ঢাললাম, ঢালে এর মধ্যে আমি অল্প এড করবো দুধ, কারণ আইসক্রিমের মধ্যে দুধ না দিলে টেস্ট আসবো না। তো আমি অল্প দুধ দিলাম, কারণ আমার টিফিনটি অল্প ছোটো ছিল। তো ট্রাই করি দেখ মহেজাস। তারপরে আমি দুধ কিনে দিয়ে ভালো করে লাড়িয়ে নিলাম। আর এটা আমি একটা ফ্রিজে থয়ে দিব 5-6 ঘন্টা। এখানে 5-6 ঘন্টা থয়ে নাই দেখা যায় কত ঘন্টা রাখা লাগে। তারপরে আমি এই দুটা আইসক্রিমেরই টিফিন আমি ফ্রিজে রেখে দিলাম। তো এটা আমি 12 ঘন্টা পরে আমি খুলছি, খুলি দেখি পুরো আইসক্রিম হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো এই যে দেখেন, আমি চামচ দিয়ে লাড়ে লাড়ে দেখতেছিলাম, একদম কিটকিটা হয়েছে, আর সাইডে ধোয়াও করাইতেছিল। আর আইসক্রিমটা খাইতে তো টেস্ট আসছিল কি কমার, আইসক্রিমটা বহুত টেস্টি হয়েছিল। আমার অল্প রং হয়েছে, এর মধ্যে যদি আমি অল্প ইলাইচি দিতাম তো ইলাইচি দিলে ফ্লেভারটা আরও সুন্দর হইতো। তাহলে যদি বানায় খান ইলাইচি এড করবেন। বাই বাই।